আমার স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমাদের পদার্থ বিজ্ঞানের সাজেশন গুলো দিয়ে দিচ্ছি কোন কোন টপিক গুলো পড়বা এবং রসায়নের জন্য তুমি কোন কোন টপিক গুলো পড়বা। এই টপিক গুলো পড়লে তোমার রসায়নের জন্য 100% প্রিপারেশন হয়ে যাবে। আমি যে তোমাকে সাজেশন গুলো দিচ্ছি এইগুলো তোমার জন্য ফেয়ার কিনা তুমি কিভাবে বুঝবা? বিগত বছরের যে পোস্ট ব্যাংক আছে, বিগত বছরের যে কোশ্চেন গুলো আসছে, দেখো আমি যে টপিক গুলো সিলেক্ট করে দিয়েছি এই টপিক গুলো যদি ভালো করে পড়তে পারো বা অ্যানালাইসিস করে দেখতে পারো, তোমাদের এখানে 20টা যে টপিক দিচ্ছি এই 20টার মধ্যে দেখবে যে 15টা কোশ্চেন তুমি অনায়াসে প্রতি বছর কমন আসছে। এই টপিকগুলো থেকে প্রতি বছরে 15টা করে কোশ্চেন কমন চলে আসছে। তাহলে তোমাকে এই টপিকগুলো কি করতে হবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চান্স পেতে যাও বা একটা আসন সুনিশ্চিত করতে চাও, তারপরে তোমাকে এই টপিকগুলো ভালো করে পড়তে হবে এবং কোন ধরনের ম্যাথগুলো তুমি বেশি বেশি সলভ করবা তোমার জন্য কমন উপযোগী হবে, এই টাইপের ম্যাথগুলো তুমি বেশি করে সলভ করলে তোমার জন্য হয়ে যাবে। দেখো আমাদের রসায়নে রয়েছে কত 25 মার্ক। তোমাদের যে ফিজিক্সের যে সাজেশন দিয়ে দিচ্ছি না, ফিজিক্সে তুমি ওইটুকু যদি পড়ো 20 মার্ক অনায়াসে কমন পাবা। আবার দেখো আজকে যদি এইটুকু ভালো করে পড়তে পারো, তুমি দেখা যাচ্ছে 15 থেকে 18 মার্ক তুমি অনায়াসে কি পাবা, অনায়াসে কমন পেয়ে যাবে। জাস্ট এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। এখন তুমি কিভাবে বিশ্বাস করবা? বিগত বছর কোশ্চেন গুলো পোস্ট একটা হাতে নাও, দেখবা যে এই টপিক গুলো থেকে কোশ্চেন আসছে। তাহলে দেখো এই যে দেখো পিএইচ এর সব পড়তে হবে। দেখবে যে পিএইচ রিলেটেড প্রচুর ম্যাথ আসছে, প্রচুর অনেকবার আসছে কিন্তু ভর্তি পরীক্ষায়। এরপর দেখো বন্ধন ও গঠন তোমাকে পড়তে হবে। দেখো বাফার ধর্ম থেকে কিন্তু অনেকবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছে, প্রতি বছরই কোশ্চেন আসছে। এরপর দেখো সংকরায়ন SP2 SP3 থেকে দেখবে যে অনেক অনেক কোশ্চেন আসছে, সব টপিকগুলো থেকে কোশ্চেন আসছে। তারপর দেখো মৌলের পরিস্থিতি থেকে কিন্তু অনেক কোশ্চেন করা হয়েছে। তারপর দেখো কোনটা অধ্যক্ষেপ দিবে কোনটা অধ্যক্ষেপ দিবে না, ঠিক আছে, এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসছে। এরপর দেখো ইলেকট্রন বিন্যাস তোমাকে পড়তে হবে। ইলেকট্রন বিন্যাস থেকে প্রচুর কোশ্চেন করা হয়েছে। তারপর দেখো শিক্ষা পরীক্ষা, ঠিক আছে, কোনটি কোন বর্ণ ধারণ করবে, শিক্ষা পরীক্ষা থেকে তোমাদের অসংখ্য কোশ্চেন আসছে, প্রতি বছরই প্রায় আসছে। এরপর দেখো অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তোমার কি করতে হবে, অ্যালকোহল পড়বা, ঠিক আছে। এরপর দেখো ইলেকট্রন প্রোটন নিউটন থেকে তোমার কিন্তু প্রচুর কোশ্চেন আসে। এই যে তোমাকে যে জিনিসগুলো দেখালাম না, দেখো সবগুলো তুমি কিন্তু পরিচিত। এই টপিকগুলো তোমাকে একটা একটা শেষ করে ফেলতে হবে। এখান থেকে কোশ্চেন করলে তুমি যদি 100% আনসার করতে পারো, তাহলে তোমার কিন্তু অনায়াসেই 18 থেকে 20 মার্ক তুমি এখানে অনায়াসেই কোয়ারি করতে পারবা। তারপরে দেখো নামকরণ থেকে তোমার কিন্তু কোশ্চেন করা হবে। এরপরে দেখো সকল মতবাদ, আমাদের যে মতবাদ রয়েছে রাদারফোর্ডের মতবাদ, যে মতবাদগুলো রয়েছে সেগুলো আমাদের কি করতে হবে, পড়তে হবে। এরপরে দেখো সিরিজ, আমাদের যে বাকের পাশে যে সিরিজ রয়েছে সিরিজগুলো আমাদের পড়তে হবে। তারপর দেখো ব্যালেন্স, অলমুখী ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স, এখান থেকে পড়তে হবে, কোশ্চেন চলে আসে। সূত্র মাত্রা এককটা ভালো করে পড়তে হবে। ব্যাটারি কোষ থেকে তোমাকে পড়তে হবে। জাল টাকা শনাক্তকরণ এবং তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে পড়তে হবে। এরপর দেখো হাইড্রক্সি মূলক যেগুলো আছে সেগুলো আমাদের মুখস্থ করতে হবে। এরপর দেখো জারণ বিজারণ থেকে আমাদের কি করবে, কোশ্চেন করা হবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো যে টপিকগুলো তোমাদের এখানে সিলেক্ট করে দিচ্ছি ম্যাক্সিমামই প্রতি বছর ঘুরে ফিরে এই টপিকগুলো থেকে কোশ্চেন করা হয়। এই টপিকগুলো থেকে কেমিস্ট্রিতে তোমাদের কি করা হয়, কোশ্চেন করে। তোমাকে অ্যানালাইসিস করতে হবে, থিসিস করতে হবে। কারণ কোচিং এ ক্লাস করতে গেলে সিনিয়র ভাইরা কি বলে, শিক্ষকরা কি বলে, বেশি বেশি করে প্রশ্ন ব্যাংক সলভ করো, থিসিস করো, অ্যানালাইসিস করো। কেন বলে? যাতে তুমি কোন টপিকগুলো থেকে এক্স্যাক্টলি কোশ্চেন করা হয় সেগুলো তুমি অ্যানালাইসিস করে বের করতে পারো। আর এই জিনিসগুলো তোমাকে অ্যানালাইসিস করে বের করে দিলাম। তার মানে একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হচ্ছে তোমার কাছে যে মূল বই রয়েছে মূল বই ধরে এগুলো পড়ে ফেলবা। এরপরে বিভিন্ন গাইড বুক রয়েছে সেগুলো ধরে ধরে পড়ে ফেলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা আসন সুনিশ্চিত করতে পারবা। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাথের জন্য কতটুকু পড়বা আমি তোমাকে বলে দিচ্ছি। এবং তোমরা সকলেই জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি আমাদের শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্ন, আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ আছে বিগত বছরের মতো, বিগত 5-6 বছরের মতো। দেখো এখানে 100+ এক্সাম দিতে পারবা। এই এক্সাম গুলো যদি কন্টিনিউ করতে পারো তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো সাজেশন পিডিএফ পাবা। দেখো বাংলা ইংলিশে, বাংলার জন্য তুমি হচ্ছে 300+ এমসিকিউ একটা পিডিএফ পাবা, ইংলিশের জন্য 400+ এমসিকিউ একটা পিডিএফ পাবা। এবং ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজির জন্য 100টা সিলেক্টিভ টপিক আছে সেগুলো পেয়ে যাবা। শর্ট সাজেশন রেডি করা আছে, 1200 এমসিকিউ একটা পিডিএফ রেডি করা আছে, সেগুলো তুমি কিন্তু পেয়ে যাবা। জাস্ট এইটুকু ভালো করে ফলো করে তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে, তুমি কিন্তু চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। ফি হচ্ছে দেখো অনলি 300 টাকা। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বের করে ছেড় বাড়ি করে এই নম্বরে কি করবা, হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এক্সাম ব্যাচ অ্যাড করে দেয়, তাহলে তোমাকে সকলের সাথে এক্সাম ব্যাচ অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে
হ্যাঁ, ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে, এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। তারপর দেখো ম্যাথের মধ্যে আমরা কি করব, অনুসংখ্যা বের করো, অনুসংখ্যা বের করো দিয়ে আমাদের কিন্তু কোশ্চেন করা হয়। তারপর দেখো মোলারিটি নির্ণয় করতে বলা হয়, পরমাণু সংখ্যা বের করো, পিএইচ এর সকল ম্যাথ এবং ক্ষয় ধ্রুবকের যে ম্যাথটা রয়েছে তোমাকে পড়তে হবে। আরেকটি সূত্র রয়েছে ডাব্লিউ টু এসএমবি ডিভাইডেড বাই কত 100, যে সূত্রটা রয়েছে এই জিনিসগুলো তুমি একটু ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ আশা করা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। তারপরে কেমিস্ট্রি সাজেশন দিয়ে দিচ্ছি, বাংলা ইংলিশ গুলো দিয়ে দিব, স্টেপ বাই স্টেপ সবগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে। এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে যে তোমাদের দিক নির্দেশনা গাইডলাইন গুলো দিতে পারে সেগুলো প্রিপারেশন, যদি তুমি আমার কথা মতো চলতে পারো, প্রিপারেশন দিতে পারো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আসন তুমি কিন্তু অনায়াসে সুনিশ্চিত করে নিতে পারো, বুঝছো? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।